হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। সবাইকে রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে প্রায় 10 রোজা চলে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা তো খুব ভালো কাটছে। আপনাদের সবার রোজা কেমন গেল ফ্রেন্ডস? আর প্রতিদিনই ভাবি একটু ভিডিও করব, বাট রোজা রেখে আসলে ভিডিও আর করা হয় না। তাই আজকে ভেবে নিলাম না, আজকে একটু ভিডিও করতেই হবে। তো চলে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে সেহরি থেকেই শুরু করলাম ভিডিওটা। সেহরির খাবার রেডি করেছি। এখানে মাছ ছিল, তো সালাদ ছিল টমেটোর, তারপর চিকেন তরকারি ছিল, আর ছিল আলু ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার মনে হয় এই রমজান মাসটা যদি শেষ না হতো, সব সময় যদি রমজান মাসটা থাকতো, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এই রোজার মাসটাতে আপনাদের ভাইয়া আমি একসাথে নামাজ পড়ি। এটা আমার খুবই ভালো লাগে। একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে এইভাবে যেন আমরা সব সময় থাকতে পারি। তো এখানে আমার তাসবিহ খুব পছন্দ। আমার কাছে অনেক তাসবির কালেকশন আছে। তো আমার এই তাসবিটা সবচেয়ে শখের একটা তাসবিহ। এটা আমার কাজিন আমাকে গিফট করেছিল, ওমরা থেকে এনেছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আমার কিন্তু অনেক তাসবির কালেকশন আছে, একদিন আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো এই তো দিনটা শুরু করলাম সাহরি করে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপর চলে গেলাম আমার গাছের কাছে। তো যে দেখি মাশাআল্লাহ অনেক মিষ্টি কুমড়া ফুল ফুটেছে। তা আপনাদের ভাই আবার খুব পছন্দ করে, তাই আমি কয়েকটা মিষ্টি কুমড়া ফুল ছিঁড়ে নিয়ে আসলাম। আর এখানে আমি তো ভাবতেছিলাম যে এগুলো হয়তো বা পাট শাক হয়েছে, তো পাট শাকের ফুল হয়তো বা এটা। আমি আসলে শিওর না এটা কি গাছ। আর দেখুন মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটেছে, আমার তো খুবই ভাল লাগে। আমি ঘুম থেকে উঠে ফর্সা হলেই আমি নামাজ টামাজ পড়ে আগে আমি আমার গাছগুলোর কাছে যাই। তো আজকেও সেই একই করলাম, নামাজ টামাজ শেষ করে চলে আসছি আমার গাছের কাছে। তো আজকে আবার ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পার্পল কালার ফুলগুলো ফুটে আছে। মাশাআল্লাহ এটা আমার কাছে না মনে হয় যে পাট শাকই, কিন্তু আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে পাট শাকের ফুলগুলো না কেমন কমলা অরেঞ্জ কালার হয়, বাট আমার এগুলো তো বেগুনি কালার। আপনারা জানলে প্লিজ জানাবেন যে আসলে এটা আমার কি গাছ আর এত সুন্দর ফুল। মাশাআল্লাহ দেখুন, যাই হোক না কেন, যেই গাছই হোক না কেন, আমার মানে গাছের মানে ফুলগুলো দেখে শান্তি। আলহামদুলিল্লাহ। তো সবাই জানেন আমি আসলে অনেক গাছ পাগল একটা মানুষ। তো এখানে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি কুমড়া ফুল ফুটেছে, আর অনেক কলি আসছে, অনেক ফুল ফুটছে। খাই আর না খাই দেখেই শান্তি। আমার কাছে মনে হয় মাশাআল্লাহ গাছের পাতাগুলো মিষ্টি কুমড়ার এত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ সবুজ। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছ। দেখতেই পাচ্ছেন ঢাকাতে তো জায়গাই নেই, ঢাকা শহরে একটু জায়গা, এই বেলকনিতে এতটুকু জায়গার মধ্যে আমি তো এতই গাছ পাগল যে আমি একটু ফাঁকা জায়গা পেলেই আমি সেখানে গাছ, মনে হয় যে না আমি একটা গাছ লাগাই দিই, এখানে একটা গাছ লাগাই। তো এই যে আমার মিষ্টি কুমড়া গাছ, তো অনেকগুলো ফুল ছিল, সকাল সকাল যেহেতু পেরে নিয়ে গিয়েছিলাম। তো এই তো আমার এই কোণা থেকে তারা কোথায় চলে গেছে মাশাআল্লাহ দেখুন। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই ভিডিওটা আমার আজকে আপলোড হলে আমার চ্যানেলে 100 ভিডিও কমপ্লিট হবে আপনাদের দোয়ায়। তো সবাই আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার, আপনাদের সাপোর্ট অনেক দরকার। তো ভেবেছিলাম অনেক কিছু করব। 100 ভিডিওটা আমি অন্যরকমভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম, বাট যেহেতু রমজান মাস, আসলে সারাদিন রোজা রেখে আর মন চায় না বাইরে কোথাও যাই বা কিছু করি। তো
নিশ্চয়ই আপনাদের জন্য কিছু ভালো কিছু থাকছে, ধামাকা কিছু থাকবে। আর সেই ধামাকা দেখতে নেক্সট ভিডিওতে চোখ রাখুন শাইনুর সোহাগে। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার পুদিনা গাছ, পুদিনা পাতা, এগুলো আমি আসলে এই যে বাসায় যে আনা হয়েছিল, তো সেগুলোর পাতাগুলো রেখে ইউজ করে আমি ডাঁটগুলো লাগিয়ে রেখেছিলাম। মাশাল্লাহ ভালোই কিন্তু হয়েছে। গত বছরও আমার খুব ভালো পুদিনা পাতা হয়েছিল, মাশাল্লাহ এবছরও তো ভালোই হয়েছে, আরও অনেক লাগিয়েছে। এই যে এটা আমি কিনে এনেছিলাম, বাট এই গাছটার যে অবস্থা গাছগুলোর, তার থেকে আমি যে গাছগুলো বাসায় এনেছিল, যেগুলো আমি এই যে লাগিয়েছি, মাশাআল্লাহ এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এখনকার যে পুদিনা পাতাগুলো পাওয়া যায়, সেগুলোর ডাঁটে কিন্তু শিকড় সহ থাকে, এই কারণে গাছ মাশাআল্লাহ হয়ে যায়। আর এখানে পাশেই আমি গোলাপের মানে চারা ডাল কেটে লাগানোর চেষ্টা করেছি, দেখি যদি হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে সকাল সন্ধ্যা চারা হয়েছে, আমি গতকালই বলছিলাম যে আমার সকাল সন্ধ্যা চারা গাছ ছিল গতবার, এবার নাই। মাশাল্লাহ আমি তার পরের দিনই দেখি যে এখানেই গতবার ছিল, তো এখানেই আমার একটা নতুন চারা হয়েছে। আর এটা আমার কামিনী ফুল গাছে কি যেন একটা হয়েছে, সম্ভবত বিচি, আপনারা জেনে থাকলে জানাবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আর নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।